বেশ ভাইরাল। চাচা হেনা কোথায়? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি। যুবকদের উদ্দেশ্যে কিছু বলে, চাচা হেনা কিতে এটা হিসে দিহি এই বেটাকে প্রশ্ন করছেন। আল্লাহ তো করে হেদায়েত করো। চাচা হেনা। আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বলব। ইসলামের ঘরখানি 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা? ঈমান, নামাজ, রোজা, বলেন হজ। কয়টা পিলার? 5টা। দৈবিক কোনো কারণে 5টা পিলারের 4টা পিলারও যদি না থাকে, শুধু একটা পিলার, ঘর কি টিকবে? ইসলামের ঘর? আজকে সে আলোচনাটাই করব। আশা করি ঘর টিকবে, তবে সে পিলারটির নাম ঈমান। ঈমান যদি থাকে, আপনার নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত যদি ত্রুটিও থাকে, না থাকে কোনো কারণে, তাহলে আপনি আশা করা যে জান্নাতে যাবেন। পড়ি আমরা আমিন। আয়াতে কারিমার অর্থটা একটু পরে করতেছি আমি। এই যে কথাটা বললাম আগে, এটার দলিল দিই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। জিবরিল আমিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেবপুর মসজিদে ধরেন সাহাবীদেরকে সাথে মিটিং করতেছেন। এই ফাঁকে জিবরিল আমিন আসছে। আসি কই, ইয়া রাসূলুল্লাহ, ও দেবপুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুসের বাড়ির দিক থেকে আসতেছে খাদিজা। আতার নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। এই হাদিসটা সহিহ আল বুখারী। হুজুর ওই যে দেবপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের বাড়ির দিক থেকে খাদিজা ইয়ের ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ। কিতা কইছো? সুবহানাল্লাহ। বুঝি না? সুবহানাল্লাহ। আরো শরীর খারাপ হন তোর বাম ফাল্ল গায়েত, কিন্তু বেত আছে, বেত খাচ্ছে। জোরে কও সুবহানাল্লাহ। সালাম দিছি। আচ্ছা, আর এরপরে কো মিন্নি, নবী বইলেন আমিও তারা সালাম দিছি। আল্লাহ সালাম পাইছে, জিব্রাইল সালাম পাইছে, মহিলাটা কেমন দেখছে তুই এবার। তারপরে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে উত্তরা গুলশান বনানীতে একটা ফ্ল্যাটের শুভ সংবাদ দেন জান্নাতের, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে বিল্ডিং এর এখানে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কষ্ট নেই, সুখ আর সুখ, সুখ আর সুখ। এই হাদিসটা যে বললাম সহিহ আল বুখারী থেকে হাদিসটা বললাম, কেমন? এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্নাতের শুভ সংবাদ দিছে, কিন্তু সমস্যা হইল খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না। হাইতুন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে হজে কাফেলা নেয়, আল্লাহ আমার বাইরে খেদমত কবুল করুক। ইসলামের 4টা পিলারে ওনার নাই, নামাজও হয় না, রোজাও হয় না, হজও করে না, যাকাতও দেয় না, শুধু ঈমান ছিল। ওনারা আল্লাহ সালাম দিছে। এখন এই ওয়াজের দেবপুরে কালকে সকালে খগিনার কাছে আদোয়ানো লাগবে হিডে হিডি। আমার ওয়াজের তো আমি ভালো কই লাভ নাই, সারের ধরবো, হাইতুন নবী ভাইরে ধরবো, টিয়া তো গ্রামের বেগুনে মেয়ের দিয়ে লেছ, এটি বুঝি ওয়াজ। ফজ্জানাটা আর বাচ্চনাটা বই ওয়াজের কমেন্টস করবো কালকে সকাল 8টা বাজে পরোটা খাই, ফজ্জানাটা বেড়িটা টানি কইব, আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, কাল্লার ওয়াজটা শুনছেন? শুনছি তো। ও কি সমস্যা?
আগে ছোটবেলা আমরা ওয়াজ শুনছি, ওয়াজ করাইছি, স্যার তো মুখ চাইছে কাদিম করে আফসারি লই এলো বোধ দোনোগা এক দলের। তো বাচ্চুনাটা কইব কি সমস্যা, ও নবীর বড় ওয়াইফ, উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই ফজ্জানাটা কইতে আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকানো, হজ করানো, জাকাত দেন। উনি পৃথিবীর এত রাষ্ট্রে ব্যবসা আছিল, আন্তর্জাতিক ধনী, উনি বলে এটি করল না। আগে তো তুমিও ওয়াজ শুনছো, আমি শুনছি, নলুয়া সাতপুর দেবপুর কত ওয়াজ হয়েছে, কত ভালো ভালো বক্তা আইতো, তারা কত দরুদ পড়াইতো, জিকির করাইতো, ক্যাম করতো, তো আবার তেস্তিক ফিরিল্লা হরাইতো, এক এক শেয়ার করতো দে মা বোনেরা কান লাগাই শুনতো। আর দিন হেই ওয়াজ কোনে গেল, কত স্যাংরা স্যাংরা হলানে আফসারিয়াতে ভেটকাই ভেটকাই কথাটি কই গেছে। কেন নবী সাহেবের ওয়াইফে পেলে নামাজ পড়ল না, এটি বুঝি কথা, এটি বুঝি ওয়াজ। বাচ্চনারা মেয়েতে সুখ টান দিই, সুখাটা হালাদি কইব আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চনারা আমাদের দেবপুর নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, শুনিয়ালান শুনিয়ালান, আমাদের এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার এতেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাইলে রোজার জাকাত করব কেমনে কেমনে গেও? আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান পর্যন্ত তার যান বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে জান্নাতের শুভ সংবাদ পাইছি, তারপরে আল্লাহর সালাম পাইছে, জিবরিল আমিনের সালাম পাইছে। কি কারণে? শুধুমাত্র ঈমান থাকার কারণে। এবার বোঝেন ঈমান কেমন ধন ধন রে, শুধুমাত্র ঈমানের কারণে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, মুসান্নিফিনে কেরাম লেখেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ এই দুনিয়াতে সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী। তা আরো একখান হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ইয়ানো বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস, 2808 হাদিস নম্বর 2808 নম্বর দি কইর কি লাঙ্গ এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিসও 2 নম্বরই হাদিসও চলে। দুরূদ শরীফের ভিতরে পর্যন্ত জাল নোট ঢুকে দিছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে আইলে কত হাদিসে কি আরে আসেনি? আর ভাই আরে বাইরে বাইর কলজার দিকে আইও না ভাই, তৈলে না ভালো লাগে। আরে নাবিয়ানা শাফিয়া মামুন রে বাইরে লই যাবি তুই, কথা কইছ আল্লাহ। একজনের জামাই বানাই থইও বড় কবা কবি লাগবে। শারমিনার সবুজা বহুত বিপদে আছে দুনিয়াতে। এবার আরেকটা ধরিও, ঠিক নেই? মডেল পাল্টা আল্লাহ, সোজা কথা। রেডি? তো 2808 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। মুজাফফরগঞ্জ লাগছে কবা কবি, পূব বাজার, পশ্চিম বাজার। পশ্চিম বাজারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পূব বাজারে তাগুত শক্তি, কাফের শক্তি। তো হেই কাফের শক্তি তো এক লোক আইছে, আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, লোহার জামা পরি, এখন ওই আইছে অন্যগুলো মারত, কত মারতাম। ঘটনা কিতা কজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, এখন আমি মুসলমান হবো। আর মুসলমান হইতে গেলে হইতাম গেলে অনুষ্ঠান করবে তো আমরা সময় হইতেন না, কোবাকবি চলতেছে, প্রচন্ড লড়াই। আসলিম আউকাতিল, আমি কি আগে ঈমান আনতাম নাকি কাটাকাটি করতাম, জিহাদ করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো
তারপর তুমি জিহাদ করো। আসলাম রাজুলু, লোকটাই মানাইল, সুম্মা কাতালা ওয়া কুতিলা, এরপর জিহাদ করলো, অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাফফরগঞ্জ রিয়ানে ক্যান্টনমেন্ট থেকে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমারে লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। দেখছে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, কোথাও কাজ দিতে পারে না। এই যুদ্ধের ময়দানে মানানছি ইয়ানে শহীদ হয়ে গেছে, কিন্তু জান্নাতি। কিসের কারণে? কিসের কারণে? ইমান বড় ধন, ইমান বড় ধন রে। আজকে এই কথাটাই বলি যাব, ইমান কেমনে চিন্তাই হয়, ইবলিস কেমনে ইমান নেয়, আর ইমানের গুরুত্বটা কি। ইমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ হইব নি? আজ গেছে ওরা ডাকাত, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ইমান না আনার কারণে শেষ, ঠিক কিনা? বহুত খারাপ হয়ে ফলা হাজির গিয়া। আরোগ্য সন্ত্রাস আছে নবীর ফলা, আঙ্গদেবপুরের সবুজ জনটা আশা করি আকাশের লগে থাক। এই সন্ত্রাসী ফলাটার নাম হইল কেনান্যা। কিদারে? কার ফলা? নূহ আলাইহিস সালামের হুদ। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, লোকেরা আইয়ে না, বুড়গা করে করে যাক বুড়গা মরি যাবে, বুড়গার হোলারা তো আছে, দেখি না হোলারা লাইনে আইয়ে নি, হোলারা আরো ডাকাত, এর করে 100 বছর ওয়াজ করছে, যাক মনে করছে হোলাগা মরক, হোলা নাতিরা হয়তো ইসলাম আইব, আশা করতে করতে ওনারে এই লাইফ শেষ। 950 বছর দেশবাসী মারি ওনারে ওই গাঙ্গ থুই রেখতো, বস্তার ভিতরে থুই রেখতো, ডাস্টবিন, শাহরাস্তি পৌরসভার ডাস্টবিন। টোকাইরা সকালবেলা যাইলে ওনারা দেখতে তো বস্তার ভিতরে কোন রকম প্রাণ স্পন্দন আছে, বস্তার মুখ খুলি চাইতে ওমা নূহ আলাইহিস সালাম। আবার দেশে দেবপুরে ওয়াজ করত, তারা দেখি 100 সিহাবাহ আলা উজুইন, তাদের চোখ মুখ ডাকতো, ওনার ওয়াজে ওয়াজে ভালো লাগে না, আঙ্গ নূহ আবার কত হয়েছে ইচ্ছা মারামাচ্ছি, আহ বেজ্জিতি কারে কয়। একদম ফাঁত করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে লেছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না। আয়নাগরে মুসলিমের বদদুয়া কবুল হয়নি, আর আসতে পারবে না তারা, যে কষ্ট মানুষের দিছে। 1400 হল আর 2-3 দিনে কলজাহারা করি আঁকি ইচ্ছি, আর অপরাধ কি আসেনি, তার কলব দিয়ে মারা গেছে। সাইদি সাহেবের 13টা বছরে বুড়া মানুষটারে আটকে রাখলো, এ ধরি লই এনছে তাজা মানুষটারে মারিবার লাই। উনি সালাম দিতেছে দেশবাসীকে, প্রিয় দেশবাসী আমার সালাম। 9টা বাজে মানুষটার ইনজেকশন পুশিং করে, পুরা বাংলাদেশ কাঁপি উঠছে। আল্লাহওয়ালাদের হক্কানি রব্বানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওঠে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এন্তেকালে আরশ কাঁপি উঠছে। কখনো কয় কি ইচ্ছি, আচ্ছা বুড়ি কোনো অপরাধ করে না, এই 300 কা দাইলো কা, ওর কথা কয় না। আইবি না তোকে বিশ্বাস নেই, এটা লাশও তো কেউ রিসিভ করতো না। যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে, দেশটারে যা ক্ষতি করছে, 1000 বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা, কথা ঠিক নেই? তো এখন ওনারা মারি, ওনারা ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, কোন মায়ের বদদোয়া লাগি গেছে মেয়েটার উপরে। এই যে একটু আগে একটা নিউজ দেখছি, সোহানের আম্মা কয় 16 সালে 20 এপ্রিল মনে, আর বাবুটারে মারিব, আর বাবুটার চোখটা খুলছে কিনলেই। আহা, কাফের অত বেটা এরকম করে না। কত মানুষের, কত মায়ের কলজা ছিদ্র করে দিছে এই মহিলাটা। ইচ্ছা বাবার সন্তান 8-10 গা ওয়াই দিতে এলে পুরা পৃথিবী জয় বাংলায় যেত,
ঠিক কিনা? 4টা মানুষের ফাঁসি দিয়ে লাইল, আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা, বুড়া মানুষ, তার সিনিয়র, তার আব্বার তুনো বয়স বেশি, তার টোঁড়া থানাতে যাব করে ইলেছে। কেমনে অন তোরা ফেসবুকে এতিল্লে স্ট্যাটাসটা দেশ, কেমনে দেশ? তোর বিবেকটা কোথায়? আবু জাহেল এত বেয়াদ্দফের বেয়াদ্দফ, বদর যুদ্ধে তারা জব করে, এরপরে কখনো পার গেঁড়িটা একটু লম্বা রায় করো, কইটা কিনলে যাতে বুঝা যায় নেতা। এগুন এখনো চিন্তা করে না বেলে এটাই যাইতো আঙ্গর শ্বাস করছে। দেবপুরের দর্শরা আর কি, তার নির্যাতনে মানুষ থাকতে পারে না। মরবার আগে কয় গ্রামবাসীরা, তোমার বহুত জ্বালাছি, মাফ সাফ করে দিও, অন্যায় করছি, চুরি করছি, খুন করছি, তোমার ইও আয় বুড়া মানুষ, পুতুর ঘরে ডাকিয়ে নিবে, একের ওসিয়ত করে, আর কিচ্ছু চাই না, একটা আশা, তাও যদি আল্লাহ মাফ করে, আয় মরে গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরে চৌরাস্তায় এনে তুই আইও, আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে, এটাও হাতে নাড়ামি। এবার তে মরছে রাচ্ছা বেকে বড় বাসানি, হয়তো নই বাই গই কিন্তু বাসানি তার ফুঁদে দিয়ে বাঁশ ভরি লটকা রেখেছে। আয় হায়, বরুড়া থানা, লাকসাম থানা, মনোরগঞ্জ থানা, শাহরাস্তি থানা, 60 থানার পুলিশ আয়, ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনের রেশা। ও সার আঙ্গুর মারন দে, ওই এই বেড়াটা বুড়া মানুষ, তোরা তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ, কই উনি ওসিয়ত করে গেছে, উনি মরি গেছে, আর আমরা পার না, এটা কেন হয়? তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করেন, ঠিক হয় না? সবটি মানুষের মৃত্যুদণ্ড। এই এটাই নিজে যায়, আমরা 6 মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্ট, বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাঁচার, আমরা চাই যে তারা সেই বক। এ এটাই লাইবি আয় আরব দিছে বেগুনের বাড়িঘর ভাঙ্গি, এটাই কন্যাডা বাচ্চুনাডা, আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না। আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? আমরা মানুষই গুলো আমরা তো জান লাগবো, এখন আঙ্গ ভাই, ঠিক না? কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেড়া? আবু জাহেলের বিবেকে তো বিবেক তো খারাপ বেড়া। এই রক্ত একদিন কথা বলবে। মেজর বজলুল হুদার রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিটছিড়ি লাগে গেছে। নিউজটা দেখছেন নি আপনারা? এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হুসাইন সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দাম। মুসলিমের বদদুয়া কবুল হয়। এখনো যদি তওবা না করো, জীবনে আরো কত জিল্লতি আছে দেখি ন। আর কিছু খালেকও জোরাইছে গ্রামের, ঠিক কিনা? আগে তো মালেকে অনকা খালেকে, ঠিক আছে নি? না মুদারগঞ্জের বাজারে জামকা যায় না, টিয়াকে কালেকশন করে 2-3 ঘন্টা আটকিতে হয়। এনে রবের কাছে কি জবাব দিবা? না কাটতে বগদাদ খাড়ায়, আয়াত ফরিবার এমনি খাড়ায়, অটো সিএনজি সাদা কে নেয়, কে খায়? আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের। সমনি বাজারটা পার হইতে স্যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর দূর জায়গা 200 করে বেছে রোডের জায়গা। কি জবাব দিবে রবেরে? গভর্নমেন্টের জায়গা যে দূরে ছাড়ি দাও, কবিরা গুনাহ, হারাম। সোহেব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করতে, এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করব। এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে, সব নবীর ফাফির গই ফাফিডি করব, করি তারপর কিয়ামত হইব। নিরাপদ দূরত্বে মার্কেট করবেন। আপনার দোকান দিয়েছেন, আপনার দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে, মহিলারা অটো খাড়াই করে, ফল দোকান দিয়ে দিয়েছেন আবজাডার শোরুমের লগে, মহিলারা অটোর মধ্যে আপেল কত গো, ফল দোকান তো খায় আপনার 1800 টাকা, রোডটাতে জ্যাম করছে। আপনার কি বিবেকের দরজা খোলে না? সেম বাগমারা বাজারটা, লাকসাম বাইপাসটা, হায় হায় ইয়াজুজ মাজুজে ভরপুর হয়ে গেছে। আল্লাহ একটু মুক্তি দাও আমাকে, আমাদেরকে। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে। আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে।
গাইও শেষ বিয়ানিও শেষ, সামনে তো উম্মতের গৃহযুদ্ধ, দোনো তাগুত শক্তি আত্মরই হুজুর ঘরে সব মারিয়ে লেবে, মারি এরপরে তঙ্গ 16 কলা পূর্ণ হইব পাপ। আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি, আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ। আমরা নেতা হওয়ার জন্য বলছি না, আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য, 4টা ডাল ভাত খাওয়ানোর জন্য। পড়ি আমরা আমিন। তো আয়নাগর থেকে দোয়া করছে কে? নূহ আলাইহিস সালাম। কে? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফির গের করে রাখিও না। আল্লাহকে কইছো নি? ইত্যা না আল্লাহ কইছি। 950 বছর ওয়াজ করছি, এগুলো লাইনে আইয়ে না। আফসারি ওয়াজ করি হইসা নাই, এতে অগ্রিম পর্যন্ত লই যাবে। আল্লাহ আয় হইসাটা নিছিনি না, কই তোর গোষ্ঠী দিয়ে আয় তাকে দেব বিরিগাকে বাদ খেছি কর না, তাইলে আরো 950 বছর মারছে, একটা বাড়ি রাখিও না। ঠিক আছে, দোয়া কবুল, 5 আগস্ট আইব। নৌকা বানাও, পাসনাইল ফুলকাবি আইও নি না। আইসা আইতে আইব, তুই আর জিবিল আমিন মুদারগঞ্জ বাজার তো রামদা দাঁড়াই আনি ঠেলো, বানালেছে নৌকা। এই কইছে যে তাম পৃথিবী ডুবে যাবে, লয় হয়ে যাবে, বন্যা। ফারাত তান্নুর, চুলা থেকে পানি বাইর, সব মানুষের উড়েছে জোড়া জোড়া, মুমিনের ঘরে কুত্তা কুত্তর নি, বিলাই বিলেনি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুর নি, তাম পৃথিবীতে যত প্রাণী আছে জোড়া জোড়া, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার উড়েছে, মুমিনের ঘরে উড়েছে। নৌকা ছাড়ি যাইবার আগে হুতরে বলা কেন না সন্ত্রাসী রে, হুতরে ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আব্বা আইও না নৌকাতে ওড়ো, আজকে তো পৃথিবী শেষ হয়ে যাবে। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা, বন্যার ভয় আমারও দেখাইও না, বন্যা আইলে আমি পাহাড়ের উপরে উঠি যাব। আমার ওসি সাহেব খাতিল্লা, আমার আফা আছে, বহুত আছে, দাদা আছে। আল্লাহ কয় নবীর মাধ্যমে, নবী কইতেছে লা আসিম আলাইয়া মিন আমরিল্লাহ। হুতরে আজ 5 আগস্ট হুত সব শেষ হইব, একটা মানুষও বাঁচত না। ওট ওট ফট করে মোবাইলে কল চলে আইল, নূহ আলাইহিস সালামের পকেটে ক্রিং ক্রিং করে উঠল। সে সময় কি মোবাইল আছিল? তো করে বুঝাই ফেললে, ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিলাম আর কি। হ্যালো হ্যালো বারেলাই, সমস্যা সমস্যা কি? তুমি কারে ডাক দাও? নৌকা তুই ফেললে, কার হুত? চুপ, তোমার ফুত। এতে কেন্দ্র দখল করছে ঢাকায়, এত সবুজ সাগুর গিয়ে ফিন্টার লগে টুটুলার লগে জোনটার লগে আসছে, লাইসাবিনা হালিক সে লাই লাইল্লাহ হয় না, সে তোমার আহাল ন। হুত হুত করো, আর একটা বার ডাক দিবা, নবতী কাটিলাম। মুজাফফরগঞ্জ বাজারে একদিন কয় ফুরফুরি মাছ আছে আব্দুর রহমানে, আবু বকর রে, আব্বা তুমি তোমার দাদার হলা, আবু কোয়াবার ফলা। আবু কোয়াবার দেখছো নি দাঁড়ি, তোমার আমি বদর যুদ্ধে ফাইছিলাম আব্বা, 5 বার ফাইছিলাম, কল্লাটা লই লইতাম শর্মে। আর দাদা তোমার খুব আই লাভ ইউ কয়, বুড়া 90 বছর গিয়া কুহাফার হলা তুমি আবু বকর, তোরা মারি ন 5 বার কিন্তু কোবা কবিতে ফাইছিলাম বাগে। আবু বকর দিলে তাহলে আনু কয়, বান্দির হুতে আইসুদ্দিনী, তোর যদি আইতাম তোর কল্লা আগে লইতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, মেন হচ্ছে ইমান। টলার ছেড়ে দিল 15 দিন পর, দেবপুরের দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা মনে হয়েছে, বুড়ি অজ্ঞা আছে, বুড়ির কেউ নাই। বুড়ি আড়ালিটা ফেলে একদিন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, কবুল করছে। মা এভাবে তুফান আইব, বন্যা আইব, সব শেষ। বাবা কোনো মোবাইল চালাইতে পারি না, রেডিও টেডিও বুঝি টুঝি না, আগের যুগের মানুষ। যেদিন বন্যা আইব আরে কদূর বুদ্ধি করি আপনি নৌকা তুড়ে লইয়ে সবাই রে উঠাইল। 15 দিন পর বুড়ির কথা মনে হইল, আয় হায় আল্লাহ রে, কলিজার টুকরা আমার দলের, তোমার দলের বুড়ি রে উঠাইলাম না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি কিতারে তো তোর রুর হানি হড়ি যে আর কইতাম ইয়ার হেতি ক
ও সুজন মাঝি রে, হেতে দুঃখ হইলে তুমি ব্যাগের হইসা দিয়ে ডাকাতি নদী হার করলা, শালার আর বেলা তুমি কানের সোনা নিবে, সোনা দিতেছ, এই সোনা দিও কামাইতো না, তোমরা চাই সুজন মাঝি হাত দিকে এভাবে চাইও না, পাইতাল পাইতাল। নূহ আলাইহিস সালাম সবারই উঠাইল, তারে পবিত্র নৌকাতে মুজাফফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর এই নৌকা, এই কিস্তি টুর পাহাড়ে, যদি পাহাড়ে থেমে যায়, তারপর তিনি দেবপুরে এসে, পদচিহ্ন নাই, জনমানবহীন পৃথিবী, কোনো প্রাণীও নাই, কোনো মানুষ নাই, শুধু 40 জন মুমিনেরা আছে। হায় হায়, এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ জাল্লা শাহানু। নূহ আলাইহিস সালাম আস্তে করে হাঁটতে হাঁটতে দেবপুর দক্ষিণ পাড়া ইসুফ মাগো বাজ্জার বাড়িঘর তো আলামত নাই, সাইদি তারার বেড়া নারসানিয়া কুড়ে করে আডার রুডি খোলার দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা গো মা? বুড়ি কলা, আল্লাহ নবী নূহ, আমি কি কোনো সমস্যা হয়েছে? তুফান আইছে, বন্যা আইছে, আমার নিবেল নাই আইছে? নূহ আলাইহিস সালাম জারু জার হইয়া কাঁদে, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাড়ে এলে রে, ফোন দে বাড়ে এলে, ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আল্লাহ জাল্লা শানু ফোন রিসিভ করিয়া কয়, ও নূহ, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, খবর সিগন্যাল মিস হতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি। এই প্লাডে পৃথিবী শেষ, কিন্তু বুড়ো মা আছেন। কলমা গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা, যত রকমের হামলা হোক না কেন, তাম পৃথিবীর কোন মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের? ইমানের। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাম পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না। ইমান নাই, নামাজ কলমা যা থাক লাভ নাই। শুধু ইমান আছে, অটো পাস। নামাজ কলমা রোজা টোজা কিচ্ছু নেই। এবারে গতবারে পরীক্ষা, আলেম দাখিল পরীক্ষা, কেন ঠিক নেই, 2-3 বিষয় হয়েছে, অটো পাস। এত ভাই বুঝিয়ে গেছে। আর করোনা বাইসাবের সময় সরকারও কারো দূর কি রেজিস্ট্রেশন কি হরপিলা মাচ্ছা মার মার, অটো পাস। কি পাস? আল্লাহকে বান্দা তুই আইসত ইমান লই, অটো পাস, যা জান্নাতে দিয়ে দিলাম। ইবলিসের সূরা আল্লাহর সামনে টেবিল থাবড়ায়, ইন্নিলা উগাউয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি দেবপুরিয়া গো, এগনের ইমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব। 4 বার কেছে আতে বলতে পারেন, হুজুর আমরা কোরআন তো ট্রান্সলেশন পড়লাম, কোন আয়াতে তো এভাবে 4 বার অবশ্যই নাই। আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করছি। এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে। ইমাম আবু বকর আল বাকাল্লানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার। তুমি আর আমি অর্থ জানি, তারপরও তো হুজুর যে অহংকার দেয়, মনে যেন হুজুরের কোত্তা হারি যাবে শরীরের অহংকারের লগে, শরীর এমন বাড়া বাইসে যেন কোত্তা হারি যাবে, যে বাম্পার লয় আরে আঙ্গ হুজুরে। তো অবশ্যই 4 বার কেন বলছি? 4টা হরফে তাকিদ আছে, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল এবং তাকিদ। লাউ গাবিয়ান, লামে তাকিদ, নুনু তাকিদ, সাকিলা আজমাইন লফজান তাকিদ। এই ইমানটাই আপনার ইবলিস নিয়ে যাবে। এই বিষয়টাই আজকে আলোচনা করব। এই দেবপুর থেকে মা, আপনি যেদিন চলে যাবেন, ও কলিজার টুকরা আমার শ্রোতারা, হায়াত আর 1 সেকেন্ড আছে। এই সময় আপনি জান্নাত দেখতে পাবেন। আপনাকে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন না দেখাইয়া আল্লাহ আপনার রুহ কবজ করবে না। 6টা স্টেপ থেকে রুডা ফায়ার ফাতা থেকে ফিরাইয়া এই কণ্ঠনালীতে রুটা নিয়ে আসবে। এটা 4 নম্বর স্টেশন। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। আল্লাহু আকবার।
তাহলে তো একজন মনে আলেম দেয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কারবার হয়েছে, প্রিয় মানুষগুলো পাইয়া গেছে। আমিন। যখন তোমাদের রুহু কণ্ঠনালীতে আসবে তোমরা দেখতে থাকবা, এই বরুড়া থেকে দেবপুর থেকে আপনি জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, আপনার চক্ষু দৃষ্টি সীমা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে যাবে। এই সময় ইবলিস আমরা রু নিব, হায়াত আছে আর 1 সেকেন্ড, 2 স্টেশন বাকি আছে। ইবলিস দেখতে পাচ্ছে যে আফসারির জন্য জান্নাতের ড্রেস নিয়ে আসছে ফেরেশতারা, হাতে সব ছেলে মেয়ে লই রেডি। কবরস্থান তো তার মা সুরত ধরিয়ে আইব, বইব, আপনার প্রিয় ব্যক্তিদের সুরত লই আপনার এন আইব। পর্দার আলের মা কথা মনোযোগ দিয়ে শোনেন। আই আমরা তো সাকরাতুল মউত চলে, আপনারা কইব আব্বা তোর কষ্ট কেন? মা গো, মা মরে গেছি তো গো, মা আপনি কেন গো আইছেন? মা কবর তো আইছি, চিনচুত্তি হারে চিনছি, মা আপনার 3 বছর আগে মরে গেছে। আব্বা ইসলাম বুয়া তুই কি লাইল্লাহ হরস দূর বেটা। আসলে ইজ্ঞা কে? ইবলিস। ইজ্ঞা কে? আর সময় আছে কতক্ষণ? এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময়? আপনার সাকরাতুল মউত চলতেছে, এই 1 মিনিট ওয়াজ শুনি যান, জীবনে তো ওয়াজ শুনছেন, আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে। সাকরাতুল মউত চলে লিখছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বগদাদের তলে, মগজটা বার হয়ে গেছে, রুডা লল্লরার 1 সেকেন্ড। এই সময় কষ্টটা কত, কেমনে কলমাটা হরিবেন? 10 বছর প্যারালাইসিস, আজকে রুডা বারর, কত কষ্ট দেহটার মধ্যে। সাকরাতুল মউতটা বুঝতে হইলে নবীর কথাটা বোঝেন। নবীর সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম হান্দায় আয়না করে লই যাই, রূহ খুলি গেলার। নবী কান্দি উঠছে, আজরাইল তুই থাম, তুই তাহলে মানুষের লোক এডি করস। কজর কিতে হইস, তুই ওয়াজের গোষ্ঠী গিলা, থাম, যারা কিতা করছো তুই ডাকো। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করি না। চুপ কর, জান্নাতের 100 বেটার শক্তি আর দেহ, তুই আর করছো কিতে হিডা কো। নবী আমি কিচ্ছু করি না আপনারে। সকল নবী রাসূলের যেভাবে রূহটা কবজ করছি তার চেয়ে কম, এই সহজভাবে শাস্তি কম দিয়ে আপনার রূহ কবজ করতেছিলাম। তুই এসব আর করছো কিতে হিডা কো। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি, রাখিও না। আজরাইল রে, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয়, আমার মনে হয়েছে সপ্তাহ আসমান জমিন দিয়ে তুই আমার কলজাতে চাপ দিয়ে দিচ্ছ। আমার গুনাহগার উম্মতটি সহজ সরল মানুষ, হার্টের রোগী, অপারেশনের রোগী, হার্ট কত রকমের রোগ, মা বোনেরা জর্জরিত, তারা এই সময় সাকরাতুল মউতে কেমনের দিশ ঠিক রাখবো, ইমান ঠিক রাখবো। ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর তরিকা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তোরে ডিক্লার দিয়েছে, তুই এটা চাচ্ছ। মুদারগঞ্জ বাজারে গরু জব করে তো চাইস, রান্দার লটকে রেখছে। গরুটা কয় মিনিট লাগে রুডা যাইতে, কল্লারে কত ইয়া করে, শহীদের মতো রক্তে গোসলে গেছে গরুটা। এত সুন্দর গরুটা, কতভাবে যে চিৎকার দেয়, গড়ি ওঠে, লাদি পর্যন্ত দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবেটা বার করি, নিজের জিরবেটা নিজে কামড়াই আলাদা করিয়া, তারপরে রুডা যায়। এর চেয়ে কত হাজার কোটি গুণ কষ্ট তুই হাইবি, তো হে সময় তুই ইমান কেমনে রাখবি? 25 বছরও আজুঞ্চ তাফসারি তু হেতে খালি জান্নাতে হুরুগের লগে বিয়ে করে দেয়। আজ তোরে হলি কবজা দিয়ে আয় দিচ্ছি। এ পর্যন্ত ওনারা ফোন দিস নি, আল্লাহ আফসারি যে ওয়াজ করছে হাতে আজ্জা কিনলেন দেশ এসব নাড়া হুজুর আনলেন, শেষ তো আড়া। আল্লাহ ফোন ব্যাক করে গেব, কি তো হয়েছে শেষ। আল্লাহ এটি কই আর লাভ কিতেন, ওয়াজ করলাম যা হজ্জি এটি জয় বাংলা বাদ দেন, আর এটি কই লাভ নাইও। আল্লাহ আল্লাহ কার ঘটনা কিতা এইটা কই লাভ কিতা? এই বিপদের সময় সাকরাতুল মউতে নবী যেখানে এই অবস্থা হয়েছে, আর আফসারি কিতা? আল্লাহ কয় বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে শেষ সময় ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। ওই আমার কলেজের টুকরারা, আমার শ্বশুর তো শাহরাস্তি উপজেলার এগ্রিকালচার অফিসার ছিলেন, মুস্তফা, গোলাম মুস্তফা, আল্লাহু আকবার, এত ভালো মানুষ। ওই এখানে উনকিলানি না কোয়ানি এখানে ছিলেন,
হায় হায়, এত ভালো মানুষ, শরীফ মানুষ জীবনে দেখেছি। এই এক সপ্তাহ পর্যন্ত বেহুশ ছিল, এন্তেকালের আগে 2 মিনিট আগে কল্লাটা নিয়ে এভাবে কলমা শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহ যারে বাঁচাইব মা বোনেরা, আল্লাহ মহব্বত করি তারে শেষ সময় ইমান মনে করাইয়া দিও। তাইলে উত্তরণের পর সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে কইছে, আল্লাহ কয় বান্দা তুই একটা ফোন দিয়া রাখ বরুরা থানায়, ঘটনায় ঘটা দিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ, এই ইবলিসে যদি উপস্থিত করে আরে মুমূর্ষ অবস্থা, এটি তো আপনারে বাঁচাইয়ের। আল্লাহকে তুই ফোন দিয়ে দিছ, ঘটনায় খেলাই। তুই এই পর্যন্ত ফোন দিলি না রে। এই সময় আফসারিদের কাফের জীব তোরা কেউ জানতি না, কারণ এই সময় তো কেমনি ইমেন্টার রাই বাইরে ফেলাস দিয়ে যদি নখটা টান দি খোলস, এর মাগো মাগো গই সিটকে দিম কলম তোর বলি যাইম। এই মাগর লগায় স্টক করলে তো আর রুডা শেষ। তাহলে এই সময়ও তো আল্লাহর ওলিরাও তোর বাইসপা কোনো লাইন দেখতেছি না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ রেজাল্ট শিট না দেখায় মারত না। এই জন্য প্রত্যেক মুমূর্ষু লোক, মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে, স্থির চিত্তে তার রেজাল্টের দিকে চাইতে হয়। আফসারি যেদিন মরব ওই লাকসাম বাইফা আছে, এ দেখবি তোরা সিয়ঞ্জিত করে যাই হাতের মাটি দিতে যাবি, দেখবি দাগ করে রিসা চোখ এক মিশা হারিছেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রত্যেকের আল্লাহ রেজাল্ট শিট দেখাইব। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে কেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করা হয় সে বলে আমি আল্লাহকে ডরাই, কিন্তু তোরে হাতে শেষ করে দিছে। যাইতে যাইতে সুরত পাল্টায় কয়, আফসারি রে মানুষের ওয়াজ করছত রে, এখন বুঝিল তোরে আমি শেষ করি দিলাম। এরপরে পঞ্চম স্টেপে রু আসবে নাকের বাসিত, এরপরে নাকের আকার দম ষষ্ঠ স্টেপ। কয় না তোরে এমন কন্যান কন্যাই নাকের আকার দম আনি ছাড়িও। তখন ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন তারা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দয়া করে হায়াত দেন, আপনার প্রতি ঈমান আনিয়ম। আল্লাহ কো বান্দা আর সুযোগ নাই নাই রে নাই। এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা খুলিয়ে লইব, ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রু বার করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না এক সেকেন্ড আগে তুই ইমান হারা হয়ে গেছ।
উত্তরণের পথ তলে তলে সমঝোতা করুন। কার সাথে? হাত খোলো, তোমরা আতড়ে না, কার সাথে? আর জোরে, কি সমঝোতা? আল্লাহ আমারে মহব্বত করে আরে কলমাটা মনে করে দেন শেষ সময়। নবীজি বলছেন, ও আম্মা জিরা, চাঁদপুরের আম্মা জিরা, মনোযোগ সহকারে শোনেন, এটা তো আমার কুমিল্লা পড়ছে, তবে 100-200 মিটার পরে আবার সাতপুর, দোনো দিকে হয়ে গেছে। থাক, সাতপুর আঙ্গ হে কুমিল্লে আসিল, এখন যোগাযোগের কারণে বাক করে দিছি, তোরা করি গুলাইছে খা, ঠিক কিনি রে? কিন্তু সব আমরা সাতপুরের আম্মাজিরা, নবীজি বলছেন লাক্কাইনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মুমূর্ষু রোগী যখন দম যায় তার কপালে হাত রাখি মারে কইবেন, মা গো, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি যখন মরতে লাগবো, বাবির কোয়ালা হাত দিয়ে কইবেন, আহার বোন, তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম না, তোবা কত বিয়ে করি প্রেম করছিলাম তোমরা, তুমি তো মরে যাও রে, আইসিইউতে আসা আক করে দিছে বাবি, এনে তুই হিন্দি লতা, হিন্দি লতা, এনে লতা, এনে লতা আক করে দিছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। হিসে দিয়ে আক করি কত কিনা দিয়ে লতা পরি ডিবা ডুবা দিয়ে মারা মানুষ, হ্যাঁ বিল খেয়ে ফেললাই, বিল খেয়ে ফেললাই, সিটারি কারে কর। আয় হা, আমার মাওলানা আড়াই বাড়ি দরবারে ফিরছে গোলাম সরওয়ার সাইদি ভাই 88 লাখ টাকা বিল লেগেছে গা। আর ভাই পরিবারটা কত কষ্টে আছে, আড়াই বাড়ি দরবারের ফির। আল্লাহ গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। জীবনে শরীফ মানুষ দেখছি রে, এত জেন্টলম্যান আমার চোখে আর পড়ে নাই। ভাইলে কুলজাটা হারিয়ে যায় রে, কসবার কিনার দিকে কুলজাটা দুইখানি হয়ে যায়। বাংলাদেশের 3টা জায়গা দিকে কুলজাটা ছিদ্র হয়ে যায় আমার। একটা হলো মিরেশ্বরাই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে হয়, পুরোটা থানা মনে হয় যেন উনি সামনে। কেমন মানুষ নির্বাচিত লন্ডনে। আহ, আল্লাহ আমাদের প্রিয় বক্তাকে তুমি নিয়ে আসো। আর হইল ফিরোজপুর এলাকা, আহার সাইদি সাহেব রে, এই পথে আর আসবে না। লাকসাম বাজারে রেল গেটও খাড়াইলাম আমি, ওনার কথা মনে হয়, নাজামি সাহেবের কথা মনে হয়। আল্লাহ কত রেল গাড়িতে যায়, কত মানুষ। যদি একটা দিন রেলগাড়িতে দেখতাম আমার বাসার পাশ দিয়ে যায় নাজামি সাহেব আর সাইদি সাহেব দোনোগা বসি যাইতে আছে দিনের কাজে চট্টগ্রাম প্যারেড ময়দানে। কেন জানি রেল লাইনের কাছে গেলে আমার ওনাদের কথা মনে হয়। 4 লেন হইল, তারা দেখি গেল না। আর একটা ব্যথা পাই কসবা থানাতে,